আসসালামু আলাইকুম, ক্রিপ্টো বাংলার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো নতুন আরেকটা প্রজেক্ট নিয়ে। প্রজেক্টটার নাম হচ্ছে শার্ডিয়াম। তো এই প্রজেক্টটা একটা লেয়ার ওয়ান ব্লকচেনের উপর তৈরি নতুন একটা প্রজেক্ট। তো এটা বেশ আগে থেকে মার্কেটে আছে। তারা রিসেন্টলি একটা টেস্টনেট ক্যাম্পেইন লঞ্চ করছে। তো আজকে আমরা এই টেস্টনেট ক্যাম্পেইনটা নিয়ে কথা বলবো, কিভাবে কি করা যায়। তো তার আগে কিছু কথা ক্লিয়ার করে বলে নেই। এখানে এই টোকেনটার টোটাল সাপ্লাই হচ্ছে 508 মিলিয়ন টোকেন। ঠিক আছে, 508 মিলিয়ন টোকেন তাদের টোটাল সাপ্লাই। আর এয়ারড্রপের জন্য রিওয়ার্ড পুল আছে হচ্ছে কত দেখলাম, 0.6। ঠিক আছে, 0.6 মিলিয়ন টোকেন খুব সম্ভবত। তো 508 মিলিয়ন টোকেন হচ্ছে টোটাল সাপ্লাই এই প্রজেক্টটার। তো এয়ারড্রপ দেওয়া হবে 0.65 মিলিয়ন ধরে রাখলাম আমরা। ঠিক আছে, 0.65 মিলিয়ন। তাহলে দ্যাট মিনস আমার এয়ারড্রপ দেওয়া হবে হচ্ছে, মানে টোটাল সাপ্লাই 508 মিলিয়ন, আর এয়ারড্রপ দেওয়া হবে 0.65%। দ্যাট মিনস টোটাল প্রায় 3.3 মিলিয়ন টোকেন এয়ারড্রপ দেওয়া হচ্ছে। ঠিক আছে, 3.3 মিলিয়ন টোকেন এইচএসএম টোকেন যেটা আছে এটা এয়ারড্রপ দেওয়া হবে। দ্যাট মিনস 33 লাখ টোকেন এয়ারড্রপ দেওয়া হবে। আর এদের যে সেল প্রাইস, এই সেল প্রাইস অনুযায়ী টোটাল রিওয়ার্ড পুল হচ্ছে $33 লাখ। হ্যাঁ, 33 লাখ টাকা না, কিন্তু $33 লাখ হচ্ছে রিওয়ার্ড পুল। তো বলা যায় বেশ হিউজ রিওয়ার্ড পুল। আর ইউজারও মোটামুটি বেশ ভালো জয়েন করবে। তো এই প্রজেক্টটাতে আমরা টেস্টনেটে কিভাবে পার্টিসিপেট করবো সেই বিষয়ে যদি আমরা বলতে চাই, তো ধরেন আপনারা একদম নতুন ইউজার, তো এখানে আপনাদের একটা ব্রাউজারের মধ্যে একটা মেটামাস্ক ওয়ালেট কানেক্ট করা থাকতে হবে। দেন আমরা একটা লিঙ্ক দিয়ে দিব, আপনারা লিঙ্কটা পেস্ট করবেন। তো লিঙ্কটা পেস্ট করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, এরকম একটা ইন্টারফেস আসবে। তো কানেক্ট ওয়ালেট করতে হলে আপনাকে এখানে রেফার লিঙ্ক দেওয়া থাকবে, কানেক্ট ওয়ালেট ক্লিক করতে বলবে, দেন আপনি মেটামাস্ক সিলেক্ট করবেন। তো মেটামাস্ক সিলেক্ট করার পর আপনার মেটামাস্কে একটা কনফার্মেশন যাবে, বা আমার এখানে টোকেন পকেট এক্সটেনশন অ্যাড করা আছে, ওই এক্সটেনশনে কনফার্মেশন দিয়ে দিবেন। কনফার্মেশন দিয়ে দেওয়ার পরে এখানে টার্মস এন্ড কন্ডিশন এগ্রি করে কন্টিনিউ করবেন। ঠিক আছে, তো কন্টিনিউ করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, এখানে বিভিন্ন ধরনের কোয়েস্ট আছে। হুম, এই কোয়েস্টে এই যে গেট রেজিস্ট্রেশন টোকেন যদি আমরা গেট না, এটা টেস্টনেটের ইয়েতে চলে গেছে, টেস্টনেট ফসেট নেওয়ার অপশন চলে গেছে। তো যাই হোক, এখানে বিভিন্ন ধরনের কোয়েস্ট আছে, এই কোয়েস্ট গুলো কমপ্লিট করলে আমরা, এটা হচ্ছে এই টেস্টনেটের ইন্টারফেস। ঠিক আছে, এই ইনসেন্টিভাইজ টেস্টনেটের ইন্টারফেস হচ্ছে এটা। তো এখানে তারা বিভিন্ন কোয়েস্ট দিছে, আপাতত স্টেজ ওয়ান চলতেছে, দেন স্টেজ টু আসবে, স্টেজ থ্রি আসবে, স্টেজ ফোর আসবে। ঠিক আছে, তো এই টেস্টনেটের এই স্টেজগুলো যদি আমরা কমপ্লিট করতে পারি, সেক্ষেত্রে আমাদেরকে কিছু এক্সপি পয়েন্ট দেওয়া হবে। এই এক্সপি পয়েন্টের উপর বেস করে এই এইচএসএম টোকেনের এয়ারড্রপ আমরা পাবো। তো আপাতত শুধুমাত্র স্টেজ ওয়ান এটা কন্টিনিউ চলতেছে, বাকিগুলো এখন পর্যন্ত লক। তো স্টেজ ওয়ানে আবার 4টা কাজ আছে। ঠিক আছে, 4 লেভেলের কাজ আছে। তো লেভেল ওয়ানে কিছু টাস্ক আছে, সেটা হচ্ছে একটা ফ্রেন্ডকে রেফার করা। ঠিক আছে, যে কোনো একটা ফ্রেন্ডকে রেফার করা। দেন লেভেল টু এ হচ্ছে গিয়ে টুইটারে কিছু টাস্ক আছে। লেভেল থ্রিতে সিম্পল কিছু কাজ আছে। আর লেভেল ফোরে যে কাজটা, সেটা হচ্ছে অন চেইন অ্যাক্টিভিটি। এর আগে যে লেভেল ওয়ান টু থ্রিতে এগুলো সব অফ চেইন বা সোশ্যাল মিডিয়া ইন্টারাকশন, বাট লেভেল ফোরেরটা হচ্ছে অন চেইন অ্যাক্টিভিটি। তো অন চেইন অ্যাক্টিভিটি কি আমরা মেইন নেটে করবো? না, এটা আমরা টেস্ট নেটে করবো। তো টেস্ট নেটে করার জন্য আমাদের টেস্ট নেটে অবশ্যই এই এইচএসএম টোকেন থাকা লাগবে, ফসেট থাকা লাগবে। তো এই ফসেটটা আমরা কেমনে ক্লেম করবো সেটা নিয়ে যদি আমরা কথা বলি, এই যে এই পাশে দেখেন ফসেট নামে একটা অপশন আছে। তো আমরা এই ফসেটে চলে যাব। ফসেটে চলে যাওয়ার পরে তারা ফসেট ক্লেম করার প্রসিডিউর দেখাই দিছে, সেটা হচ্ছে তাদের ডিসকর্ড থেকে, এই শার্ডিয়ামের ডিসকর্ড থেকে ফসেট ক্লেম করতে হবে। তো আমরা শার্ডিয়ামের ডিসকর্ডে চলে যাই। তো আমার অলরেডি এদের ডিসকর্ডে জয়েন করা আছে। তো আমার এখানে আর ভেরিফিকেশন করার কোনো প্রয়োজন নেই, বাট আপনারা নতুন যারা জয়েন করবেন আপনারা ভেরিফিকেশন করে নেবেন। তো ব্যাপারটা হচ্ছে ডেইলি টেস্টনেট টাস্ক যেগুলো দেখাই লেভেল ফোর এর, এখানে প্রতিনিয়ত কিছু টাস্ক আনলক হবে। ঠিক আছে, নতুন নতুন কাজ আসবে। তো আপাতত প্রথম দিনে যে কাজটা ছিল ওটা অলরেডি ক্লোজ হয়ে গেছে। দ্যাটস ওয়াই এই যে ফসেট, যেটা এই ফসেটটাও বন্ধ হয়ে গেছে। তো নতুন কাজ যখন আসবে তখন এখানে আবার ফসেট চালু হবে। ফসেট জাস্ট এই ফসেটের যে ইন্টারফেসটা আছে বা এই চ্যানেলটা আছে, এই ডিসকর্ডে জয়েন করবেন। ডিসকর্ডে জয়েন করার পরে এই যে নিচে দেখবেন একটা পেজ আছে ফসেট নামে। তো ফসেটের এখানে এসে জাস্ট আপনার অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। অ্যাড্রেসটা পেস্ট করলে আপনাকে ফসেট দিয়ে দিবে। তো আমরা ফসেট ক্লেম করার প্রসেসটা দেখাইলাম। তো বাকি যে কাজগুলো আছে এগুলো সব সোশ্যাল মিডিয়া ইন্টারাকশন। তো আমরা যদি প্রথম পেজটাতে যাই, রেফারের কাজটা, রেফারের কাজ হচ্ছে কি আপনারা এখানে আচ্ছা, এরকম একটা ইন্টারফেস আসবে রেফারের।
তো আপনি যদি ডাইরেক্ট লিঙ্ক থেকে জয়েন করেন সেক্ষেত্রে রেফার অ্যাড হয়ে যাবে, আর যদি লিঙ্ক থেকে জয়েন না করেন সেক্ষেত্রে এন্টার রেফার কোড নামে একটা অপশন আসবে, ওখানে যে আপনি রেফার কোড পেস্ট করে দিবেন। রেফার কোড পেস্ট করে দেওয়ার পরে আপনি নিজের একটা রেফার কোড এখান থেকে জেনারেট করে নেবেন, ঠিক আছে? আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন, আপনার ইচ্ছা মতো রেফার কোড ইনপুট করবেন, দেন জেনারেট ক্লিক করবেন, মেটামাস্কে একটা সিগনেচার যাবে, সিগনেচারটা অ্যাপ্রুভ করে দিলে আপনার এখানে রেফার কোডটা অ্যাক্টিভ নামে একটা অপশন আসবে, ঠিক আছে? অ্যাক্টিভেট। তো অ্যাক্টিভেট করে দিবেন, অ্যাক্টিভেট করে দিলে আপনার রেফার কোডটা অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে আপনার রেফার কোড, নিজের রেফার কোড, আর এটা হচ্ছে কি আপনি কার দ্বারা রেফার হইছেন। তো এই গেল হচ্ছে প্রথম টাস্কটা। দেন আমরা যদি সেকেন্ড টাস্কে আসি, সেকেন্ড টাস্কে হচ্ছে আপনার টুইটারে কিছু টাস্ক আছে। তো টুইটারে টাস্ক করার জন্য শুরুতে আমরা যদি ক্লিক করি সেক্ষেত্রে আমাদের টুইটারটাকে কানেক্ট করতে বলবে। টুইটার কানেক্ট করার প্রসেসটা কি? এখানে ফার্স্টে আপনাকে একটা টুইট করতে বলবে, ঠিক আছে? আপনি যদি টুইট করেন আপনাকে আপনার টুইটারে নিয়ে আসবে এবং একটা অটোমেটিক টুইট জেনারেট হয়ে যাবে। আপনি জাস্ট ওই টুইটের লিঙ্কে যাবেন এবং টুইটের লিঙ্কটাকে কপি করে এনে টুইটের যে লিঙ্কটা আছে এই টুইটের, সরি, পুরো লিঙ্কটা কপি হয় নাই। টুইটের এই লিঙ্কটাকে আপনি কপি করবেন এবং কপি করে এনে এখানে পেস্ট করবেন। পেস্ট করে দিলে আপনার টুইটারের টাস্ক যেটা আছে, মানে আপনার টুইটারটা বাইন্ড হয়ে যাবে, ঠিক আছে? যেহেতু এটা টেস্ট নেট, সো কিছু ল্যাগ থাকবে, এগুলা মেনে নিয়ে কাজ করা লাগবে। ওকে, আমার টুইটারটা কানেক্ট হয়ে গেছে। দেন ওদের টুইটারে ফলো করতে বলছে, তো আমি সারাটি আমার টুইটারে গেলাম এবং টুইটারটা ফলো দিয়ে আসলাম। তো ফলো দিয়ে আসার পরে এখানে সময় লাগবে কিছু ভেরিফাই হইতে টাস্কটা। তো আমরা অপেক্ষা করি, 5-6 সেকেন্ড মতো লাগবে। তো ভেরিফাই করে নিই, ঠিক আছে? আমার টুইটারের টাস্কটা ভেরিফাই করা কমপ্লিট, ভেরিফাইং হচ্ছে, ঠিক আছে? ওকে, আমার টুইটার টাস্ক ভেরিফাই করা কমপ্লিট। দেন ওকে, তো আমরা আমাদের সেকেন্ড যে টাস্কটা আছে, এদের ডিসকর্ডে জয়েন করা লাগবে। তো ফার্স্টে আমার ডিসকর্ডটা কানেক্ট করতে হবে। তো আমরা কানেক্ট ডিসকর্ড ক্লিক করি, কানেক্ট ডিসকর্ড ক্লিক করলে আমার ডিসকর্ডে একটা অথরাইজেশন চাবে, আমি অথরাইজেশন দিয়ে দিব। তো অথরাইজেশন হয়ে গেলে আমার এই টাস্কটাও কমপ্লিট, রিডাইরেক্টিং হেয়ার। ওকে, ডিসকর্ড কানেক্ট করা হয়ে গেছে, দেখি রিফ্রেশ দেই। জয়েন ডিসকর্ড। আরে শালা, টেস্টনেটের কাজগুলো করতে এই জন্য খুব প্যারা লাগে, ঝামেলা করে খালি। আর তার উপরে প্রজেক্টটা বেশ ভাইরাল হয়েছে, এখানে অনেক ইউজার জয়েন করতেছে, সো এখানে একটু কাজে প্রবলেম ফেস করা লাগবেই, কিছু করার নেই। যদি আমি অনেক রাত্রে করতেছি, যাই হোক, অপেক্ষা করি আমার ডিসকর্ডটা কানেক্ট হওয়ার জন্য। ওকে, আপাতত পজ করে নি ডিসকর্ড কানেক্ট হওয়া পর্যন্ত। ওকে, ডিসকর্ড কানেক্ট হয়ে গেছে এবং আমি যেহেতু অলরেডি জয়েন করছি সেক্ষেত্রে আমি ভেরিফাইং ক্লিক করব। তো ভেরিফাইং ক্লিক করলে আমার টুইটারে, সরি, ডিসকর্ডে জয়েন হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? আর প্রত্যেকটা টাস্কের জন্য কিন্তু আলাদা আলাদা এক্সপি আছে, 100 করে এক্সপি দিছে। আরে বাবা রে, ভেরিফাই হ। ওকে, ভেরিফাইড। তো আমার সেকেন্ড টাস্কটাও কমপ্লিট। দেন আমার বলছে ওদের টেলিগ্রামে জয়েন করতে। তো আমি যদি টেলিগ্রামে জয়েন করতে যাই, কানেক্ট টেলিগ্রাম করতে বলবে। বাটন, কানেক্ট ওয়ালেট অ্যাড্রেস। ওকে, দেখি কি বলছে। আমি টাস্কগুলো ফুল লাইভে করতেছি, সো সময় সাপেক্ষ, সময় লাগবে, কিছু করার নেই। even আমি নিজেও জানি না যে কিভাবে কি করা লাগতেছে, সবগুলো লাইভে করা লাগতেছে, তো একটু কষ্ট করে ধৈর্য ধরেন। যাই হোক, আমরা অ্যাড্রেসটা পেস্ট করলাম। ওকে, টেলিগ্রামে এসে অ্যাড্রেস পেস্ট করতে বললো, টেলিগ্রামে আমি আমার অ্যাড্রেসটা পেস্ট করলাম। আচ্ছা, প্রসিডিউর হচ্ছে আপনাকে এই যে লেখাটা আছে, কানেক্ট লেখাটা লিখবেন। আরে বাবা, একটু স্পেস দিয়ে আপনার যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। এরকমই তো হওয়ার কথা, ওদের ইনস্ট্রাকশন অনুযায়ী তো তাই বলে। ওকে, আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট সাকসেসফুলি কানেক্টেড, দেখেন এখানে শো করতেছি ইওর টেলিগ্রাম অ্যাকাউন্ট সাকসেসফুলি কানেক্টেড। আমরা দেখে আসি, দেন রিফ্রেশ দিই। রিফ্রেশ দিলে আমার টাস্কটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা। এখন আমাদের টেলিগ্রামে জয়েন করব, দিয়ে সবাই গুড নাইট জানাই দিই, গুড নাইট এভরিওয়ান। ওকে, দেন ভেরিফাইং ক্লিক করি, সেক্ষেত্রে এটা ভেরিফাই হবে। হতে থাক, ঘুরতে থাক, আমরা অপেক্ষা করি। ওকে, টেলিগ্রামের টাস্কটা ভেরিফাই হয়ে গেছে। দেন ইমেল অ্যাড্রেস দিতে বলছে, নাকি এখানে ভিজিট করতে বলছে।
যাই হোক, একটা সাইটে ভিজিট করতে বললো, আমরা ভিজিট করে আসি। নিউজ লাইটার মেল অ্যাড্রেস দিয়ে সাবস্ক্রাইব করতে বলছে, সাবস্ক্রাইব করবো না, এত ইমেল ভালো লাগে না। যাই হোক, ভেরিফাই ক্লিক করি। ওকে, এই কাজটা ভেরিফাই হয়ে গেছে। দেন রিটুইট দ্য অফিসিয়াল টুইট, রিপোস্ট করতে বলছে, টুইটারে নিয়ে আসলো, টুইটারে ঢুকলাম, টুইটারে ঢুকে জাস্ট করে দেবো অফিসিয়াল টুইটটা, আর একটা লাইকও দিয়ে দিলাম। দেখেন মাত্র 28,000 মানুষ লাইক দিছে, রিটুইট, বেশি মানুষ মনে জয়েন করে নাই। আচ্ছা যাই হোক, আমার এই টাস্কটাও ভেরিফাই করে নিই এবার। ভেরিফাই হইতে একটু সময় লাগবে। ওকে, আমার এই টাস্কটাও ভেরিফাইড, ঠিক আছে। আমার লেভেল 2 এর সব কাজ ভেরিফাই হয়ে গেছে। লেভেল 1 আমি কোনো রেফার করিনি, আপনারা চাইলে একটা দুটো রেফার করে নেবেন, সেক্ষেত্রে লেভেল 1 এর টাস্কও ভেরিফাই হয়ে যাবে। লেভেল 2 ভেরিফাই হয়ে গেল। এবার আসি লেভেল 3 তে। লেভেল 3 তে বলছে তাদের হোয়াইট পেপার পড়তে যেতে হবে। হোয়াইট পেপার পড়ার কোনো ব্যাপারই না, গেলাম, এখানে হোয়াইট পেপার চালু হয়ে গেছে। তো ওখানে কিছু সময় লাগবে, 10 সেকেন্ড মতো ওয়েট করা লাগবে, ততক্ষণ পর্যন্ত আমরা স্ক্রল করি। এত বেশি বড় হোয়াইট পেপার পড়ার ধৈর্য ভাই আমার নাই। আচ্ছা, ওকে, আমার টাইম শেষ, এখন আমরা ভেরিফাই করব। সো আপাতত এই কাজটাও ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে। দেন আমাদের সেকেন্ড টাস্ক কি দিছে ওরা, যে ইউটিউবে প্লে লিস্ট দেখতে বসে। আমরা ইউটিউবে যাই, যাওয়ার পরে প্লে লিস্টটা দেখাতে হবে না, ওয়েট করলেই হবে। না, কিছু ভিডিও টিডিও দিয়ে রাখছে। এখন ব্যাপারটা হচ্ছে, আমরা এই যে ভিডিওগুলো বানাই, এগুলো জাস্ট আপনাদের সামনে লাইভ বানাই, অথবা একবার মানে একদম স্টেপ বাই স্টেপ বেসিক বুঝাই দিই ভাই। এই কাজটা জাস্ট আমি যদি, মানে যারা একটু আইডিয়া আছে এয়ারড্রপ সম্পর্কে, তাদের জাস্ট বলে দিলেই হয়তো কিভাবে কি করা লাগবে, তারা করে ফেলতে পারতো। বাট যেহেতু ম্যাক্সিমাম ইউজারই নতুন, তারা জানে না, তো এই জন্য তাদের শেখানোর জন্য প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখায় দেখায় করতেছি আমি। দ্যাটস ওয়াই সময় একটু বেশি লাগতেছে। তো আপনারা কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবেন আর দেখে কাজ করবেন, তাইলে অ্যাটলিস্ট আটকাবেন না। কজ জিনিসগুলো বিরক্ত লাগে যখন ধরেন আমি একটা জিনিস দেখাচ্ছি একদম স্টেপ বাই স্টেপ, সেখানে যাওয়ার পরে যদি আপনারা ওই কাজগুলো ভুল করেন বা করতে না পারে কমেন্টে জিজ্ঞাসা করেন, তখন ভাই বিরক্ত লাগবে যে এই জিনিসটা তো আমি দেখাইছি ইউটিউবে, আপনি জাস্ট ভিডিওটা দেখেন, ভিডিও দেখলে তো করতে পারতেছেন। তো আপনারা ভিডিও দেখার কষ্টটুকু করেন না, অথচ চান যে সবকিছু রেডিমেড দেওয়ার। আর কত রেডিমেড দিব বলেন, আপনারাই বলেন। তো যাই হোক, আমরা এই টাস্কটাও ভেরিফাই করে নিলাম। ভেরিফাই কমপ্লিট। দেন আবার একটা টাস্ক দিছে, ভিজিট করতে, ভিজিটে গেলাম। 10 সেকেন্ড মতো এখানে ওয়েট করা লাগবে। আমরা স্ক্রল করে দেখি কি হাবিজাবি দিয়ে রাখছে এখানে। অনেক ইনফরমেশন আছে, চাইলে পড়তে পারেন, বাট আমার আপাতত এত ধৈর্য নাই পড়ার মতো। So, আমি এটাও ভেরিফাই করে নিলাম। দেন একটা কোর্স করতে বলতেছে তারা, এনরোল ইন দা শারডাম কোর্স, শারডিয়াম ইনোভেশন ব্লগ। আরে, ভেরিফাই হচ্ছে না কেন? So, আমরা একটা পেজ থেকে এক পেজ থেকে আরেক পেজে নিয়ে যাচ্ছে। কত ইনফরমেশন, মেন্টরশিপ, লিঙ্কডইন ব্যাজ, প্রজেক্ট। আচ্ছা, স্ক্রল করবেন কিছুক্ষণ, 10-15 সেকেন্ড স্ক্রল করবেন, মন চাইলে দুই একটা ইনফরমেশন পড়তেও পারেন। যাই হোক, আমরা ফেরত আসি এখান থেকে। দেখি আমাদের টাস্কটা, আচ্ছা ভেরিফাই হয়ে গেছে। ওকে, আমাদের একটা টাস্ক বাকি আছে, একটা এনরোল করতে হবে এবং একটা কোর্স করতে হবে। এ আবার কেমন কথা, আচ্ছা কোর্স করা লাগবে না, জাস্ট ভিজিট করলেই হবে। সো মন চাইলে কোর্স করতে পারেন ভাই, 1 ঘন্টা একটা কোর্স, এত সময় কার আছে? কোর্স করার সময় কারোরই নাই। কোর্স করলে কি হবে? স্কিল ইউ উইল গেইন। ব্লকচেন নিয়ে কিছু জানবো, ইভিএম নিয়ে জানবো, শার্ডিয়াম নিয়ে জানবো। দরকার নেই ভাই জানার। ভেরিফাই করে নিই আমাদের টাস্ক। ওকে, আমাদের এই কাজটাও কমপ্লিট, ঠিক আছে। তো দেখেন আমাদের লেভেল, মোটামুটি লেভেল 1 এর রেফার টাস্কটা বাদে লেভেল 2 এর সবগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে, এবং লেভেল 3 এর সবগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে। লেভেল 4 এর আপাতত কোনো কাজ নাই, কজ একটা টেস্টনেটে কাজ অফ হয়েছে, রিসেন্টলি একটা চালু হবে, যখন চালু হবে তখন আমরা এখান থেকে ফসেট ক্লেম করবো এবং এই টাস্কটা কমপ্লিট করে নিব।
কাজ চালু হলে আমি আপডেট দিয়ে দিব। এছাড়া স্টেজ 3 4 2 3 4 নিয়ে এখন আপডেট নেই, এখনো এগুলো লক হয়ে আছে, যখন আনলক হবে তখন আমরা আপডেটে জানাই দিব। তো এই হচ্ছে মোটামুটি প্রজেক্টটা। তো আরেকবার যদি রিকল করি, আপনাদেরকে প্রায় 33 লাখ HSM টোকেন দিবে। আর 33 লাখ টোকেনের প্রিসেল ভ্যালু হচ্ছে $33 লাখ। তো মার্কেট হয়তো আরো বেশি লঞ্চ হবে, পার টোকেন $2 যেতে পারে। সো বলা যায় হিউজ রিওয়ার্ড পুল। ঠিক আছে, তো জয়েন করতে মিস করবেন না। আর যেহেতু সম্পূর্ণ ফ্রি এয়ারড্রপ টেস্ট নেটের, সো মিস করাটা বোকামি হবে। ধন্যবাদ সবাইকে।